हाई फ्रेंड्स किड्स लिटिल वर्ल्ड चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आमी आबारो चले एसेछि आरेकटी भिडियो निये। तो एखाने आपनारा देखते पाच्छेन आमार मेये एकटी स्लेटेर ओपर किछु लिखछे। जोदि आमी खूब भूल ना हई एर नाम हच्छे मैजिक स्लेट। सो आज के आमरा एई मैजिक स्लेट निये आलोचना करब, एर कि कि पजिटिव एबं कि कि नेगेटिव दिक आछे सेगुलो निये। तो चलुन भिडियोटी स्टार्ट करा जाक। तो शुरूतेई बोलबो मार्केटे आजकल एत धरनेर खेलना अवेलेबल आछे जे आमरा निजेराई कनफिउज हये जाई जे कोनटा आमादेर बाच्चादेर जोन्नो सठिक होबे बा आमरा आमादेर बाच्चादेरके कि एने देबो। अनेक प्यारेंट्सदेरके तो देखा जाय रैंडमली जे कोनो खेलना पछंद करे तारा तादेर बाच्चादेर हाते तुले देन। किन्तु आमी बोलबो आजकलकार जुगे एत एडभान्स सिचुएशन चले एसेছে এখন যে এখন আমাদেরকে না অনেক সচেতন হয়ে আমাদের বাচ্চাদের হাতে খেলনা তুলে দিতে হবে। আগেকার যুগে আমরা যখন ছোট ছিলাম আমাদের হাতে এত খেলনা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন এত ধরনের টয়েস অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে। আর একটা কথা বলবো, বাচ্চাদেরকে খেলনা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতনভাবে আমাদের খেলনা চুজ করতে হবে, কেননা আজকাল বাচ্চাদের সমস্ত জগৎটাই খেলনাকে কেন্দ্র করে বা তাদের বইপত্রকে কেন্দ্র করে। আজকাল নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চারা একা একাই বড় হচ্ছে, সুতরাং তাদের সারাদিনের সঙ্গী হচ্ছে তাদের খেলনা। তাই আমরা প্যারেন্টসরা বাচ্চাদের হাতে বিভিন্ন রকমের খেলনা তুলে দিই, কিন্তু এমন খেলনা আমাদের তুলে দেওয়া দরকার যেই খেলনাগুলো বাচ্চাদের ডেভেলপমেন্টে হেল্প করবে। সুতরাং আজকাল এডুকেশনাল টয় বেশি করে বাচ্চাদের কিনে দেওয়া দরকার। তো দেখুন, এইটা হচ্ছে ম্যাজিক স্লেট এবং এটা খুব সিম্পল একটা খেলনা আপনারা বলতে পারেন, এবং এর দামও খুব একটা বেশি নয়, 100 থেকে 200 টাকার মধ্যেই হবে হয়তো। তো এই দেখুন, এই স্লেটটার মধ্যে আমরা যা খুশি লিখতে পারি। এখানে অ্যালফাবেটস, নাম্বার, শেপস, যে কোনো রকমের ড্রয়িং আমরা যা খুশি এটার উপর করতে পারি। এখানে একটা পেন দেওয়া রয়েছে এবং এই বোর্ডটার উপরে সেটা দিয়ে আমরা লিখতে পারি। সাইডে কিছু শেপসও দেওয়া রয়েছে, যেমন ধরুন ট্রায়াঙ্গেল, সার্কেল, হার্ট, এই ধরনের শেপসগুলো আমরা আমাদের বাচ্চাদের সামনে তুলে ধরতে পারি। আর একটা বড় কথা হলো, এটার উপরে লেখার পর এটার উপর হাত দিলেও কিন্তু লেখাটা ঘেটে যাবে না, এবং এটা মুছতে গেলে খুব সহজ একটা উপায় আছে। জাস্ট এই জিনিসটাকে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক করলেই সমস্ত লেখাটা মুছে যাবে। তো সব থেকে বড় কথা হলো, এই খেলনাটা আমাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়া দরকার, কেননা বাচ্চাদেরকে যখন আমরা জাস্ট টাইম পাসের জন্য কিছু লিখতে বলবো, জাস্ট হিজিবিজিই টানুক, তবুও এই বোর্ডটার উপরে যদি বাচ্চারা পেনটা দিয়ে হিজিবিজি করে তাহলেও দেখবেন বাচ্চাদের পেন ধরাটা ভালোভাবে স্ট্রং হবে, বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হবে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন হবে, এবং এর ফলে বাচ্চারা শেপস, নাম্বারস এগুলোও শিখতে পারবে। এবং দেখুন, এই ধরনের একটা খেলনা কিন্তু আমরা আমাদের বাচ্চাদের হাতে অনায়াসেই তুলে দিতে পারি। বাচ্চারা এই খেলনা দিয়ে অনেকটা টাইম এনগেজও থাকবে, এবং এটা অ্যাজ এ বোর্ড হিসাবে আমরা ছোটবেলায় যেমন স্লেট পেন্সিল দিয়ে লিখতাম, এটা তার বিকল্প হিসেবেও আমরা ব্যবহার করতে পারি, এবং বাচ্চাদেরকে খেলার ছলে আমরা অনেক কিছু শেখাতে পারি। তো এখানে আমার মেয়ে দেখুন, খেলার ছলে ও নিজেই ABCD 1 2 লিখছে, কেননা এখন ওর প্লে টাইম, এটা কিন্তু ওর স্টাডি টাইম নয়। তো প্লে টাইমে এই খেলনাটা দিয়ে খেলছে। তো অনেক ছোট বয়স থেকেই আপনারা আপনাদের বাচ্চাদের হাতে এই ধরনের একটি স্লেট তুলে দিতে পারেন, যেটা দিয়ে আপনাদের বাচ্চারা অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, এবং এই খেলনাটা থেকে বাচ্চারা অনেক কিছু পজিটিভ জিনিস শিখতে পারবে। সো এরপর থেকে মার্কেটে যে কোনো রকম র্যান্ডম খেলনা না তুলে একটু ভাবনা চিন্তা করে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসুন। বাচ্চারা দেখবেন অনেকটা টাইম এনগেজ থাকবে, এবং সেই ধরনের খেলনা থেকে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারবে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আরও মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।